হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি হলো আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। এখানে বলেছিল যে ব্রাহ্ম সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, রাজা রামমোহন রায়। তো যারা অপশন নাম্বার ডি অপশন উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো, তো এটি দেখো কোশ্চেন নাম্বার 1। ভারতের প্রথম ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? এ মহারাষ্ট্র, বি মধ্যপ্রদেশ, সি পশ্চিমবঙ্গ, না ডি উত্তরাখণ্ড। তো এখানে বলেছে যে ভারতের প্রথম ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ভারতের প্রথম ন্যাশনাল পার্কটি অবস্থিত, তার নাম হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। এইভাবে কোশ্চেনটা আসতে পারে। সবথেকে প্রাচীন প্রাচীন বললেও উত্তরাখণ্ডেই হবে জিম করবেট, আর প্রথম বললেও এটাই হবে জিম করবেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে অবস্থিত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন। দোদাবেতা হলো নিম্নের কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এ সাতপুরা, বি পশ্চিমঘাট, সি পূর্বঘাট, না ডি নীলগিরি। তো এখানে বলেছে যে দোদাবেতা হলো কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, নীলগিরি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। আর যদি বলে পশ্চিমবঙ্গের, মনে রাখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। মনে রাখবে সান্দাকফু। আর এই যে সাতপুরা যে রয়েছে, সাতপুরার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড়। আর পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। আর পূর্ব ঘাটের হলো জিন্দাকাদা। তো মনে রাখো, সাতপুরা বললে হবে ধূপগড়, পশ্চিম ঘাট বললে হবে আনাইমুদি, পূর্ব ঘাট বললে হবে হলো জিন্দাকাদা, আর নীলগিরি বললে দোদাবেতা, আর হলো পশ্চিমবঙ্গ যদি বলে তাহলে হবে সান্দাকফু। তো সবগুলোই বলে দিলাম, তোমাদের যেটা পরীক্ষা আসবে সেটা বলতে পারবে। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কবে পেয়েছিল? এ 1989 সালে, বি 1999 সালে, সি 2002 সালে, না ডি 2016 সালে। তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? এটি কিন্তু সিকিমে অবস্থিত। এটি হলো আমাদের হলো মিক্সড, একমাত্র মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এটি হলো আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে মিক্সড একটাই আছে, সেটা এটাই কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এটি সিকিমে অবস্থিত। আর বর্তমানে ভারতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলি রয়েছে? মনে রাখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 42টি। আর পশ্চিমবঙ্গে রয়েছে কত? পশ্চিমবঙ্গে রয়েছে 3টি। একটি হলো সুন্দরবন, আরেকটি হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আরেকটি হলো নতুন 2023 সালে হয়েছে শান্তিনিকেতন। মনে রাখবে এই 3টি পশ্চিমবঙ্গে রয়েছে। আর এখানে বলেছে যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কবে মর্যাদা পেয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, 2016 সালে। 2016 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন। 1929 সালে লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল? এ মতিলাল নেহেরু, বি জওহরলাল নেহেরু, সি বাল গঙ্গাধর তিলক, না ডি গোপাল কৃষ্ণ গোখলে। তো বলেছে এখানে যে 1929 সালে যে লাহোর অধিবেশন হয়েছে তার সভাপতি ছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিলেন লাহোর অধিবেশনের সভাপতি 1929 সালে। আর তখনকার এই লাহোর অধিবেশনের মানে এজেন্ডা কী ছিল? ছিল পূর্ণ স্বরাজ দাবি, মানে পূর্ণ স্বরাজের দাবির জন্য এই লাহোর অধিবেশন তো হয়েছিল। মনে রাখবে
পূর্ণ স্বরাজ এর দাবির জন্য এই লাহোর অধিবেশনটি হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, মিডনাইটস চিলড্রেন এই শীর্ষক উপন্যাসটির লেখক হলেন কে? মিডনাইটস চিলড্রেন, এ সালমান রুশদি, বি শোভা রে, সি চেতন ভগত, না ডি খুশবন্ত সিং। তো বলেছে এখানে যে মিডনাইটস চিলড্রেন এই শীর্ষক উপন্যাসটির লেখক হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সালমান রুশদি। মনে রাখবে সালমান রুশদি এই মিডনাইট চিলড্রেন্স এই শীর্ষক উপন্যাসটির লেখক। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারির কত সালে? মানে কত সালে এই 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? এ 1946 সালে, বি 1947 সালে, সি 1948 সালে, না ডি 1949 সালে। তো এখানে বলেছে যে 30শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 1948 সালে। 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, ভারতে কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? এ 2 ধরনের, বি 3 ধরনের, সি 4 ধরনের, না ডি 5 ধরনের। তো এখানে বলেছে যে ভারতে কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। ভারতে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে। একটি হলো আর্টিকেল 352, এটি হলো জাতীয় জরুরি অবস্থা। আরেকটি হলো 356, এটি হলো রাষ্ট্রপতি শাসন। আর আরেকটি হলো আর্টিকেল 360, এটি হলো আর্থিক অবস্থা, মানে আর্থিক জরুরি অবস্থা। তো মনে রাখবে এই 352, 356 আর 360 এই তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে ভারতে। আর এই জাতীয় জরুরি অবস্থা কিন্তু এখনও পর্যন্ত 3বার ঘোষণা করা হয়েছিল। আর এই যে 356-তে রাষ্ট্রপতি শাসন এইগুলি অনেকগুলি জারি করা হয়েছিল। আর 360-এ রয়েছে যে আর্থিক জরুরি অবস্থা, সেটি কিন্তু ভারতে একবারও জারি করা হয়নি। তো মনে রাখবে এগুলোও পরীক্ষায় আসে। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এ গিরিশচন্দ্র ঘোষ, বি শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, সি রবার্ট নাইট, না ডি শিশির কুমার ঘোষ। তো এখানে বলেছে যে অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ এই অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। আর এটি হয়েছিল হলো 1868 সালে হয়েছিল এটি, মনে রাখবে। আর এই শিশির কুমার ঘোষের সাথে ছিলেন মতিলাল ঘোষ। মনে রাখবে এই শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ এই দুজনই সম্পাদক ছিলেন আর 1868 সালে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তো ভালো ভালো আরও কোশ্চেন নিয়ে আসতে পারবো, তার জন্য অবশ্যই তোমাদের লাইকটা খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্যটি হলো কোনটি? এ অন্ধ্রপ্রদেশ, বি তেলেঙ্গানা, সি কর্ণাটক, না ডি তামিলনাড়ু। তো এখানে বলেছে যে ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ হলো সবথেকে বেশি তামাক উৎপাদনকারী রাজ্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। আর যদি বলে কফি উৎপাদনে সবথেকে বেশি উৎপাদন করে কে, তখন হবে অপশন নাম্বার সি কর্ণাটক। কর্ণাটক হলো কফি উৎপাদনের শীর্ষে রয়েছে। আর পশ্চিমবঙ্গে রয়েছে হলো ধান, মনে রাখবে আসামে চা, এগুলো মনে রাখতে পারো তোমরা। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? তো বলেছে এখানে যে গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? এ
সারনাথ, বি বোধগয়া, সি বৈশালী, না ডি কুশীনগর। তো এখানে বলেছে যে গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সারনাথ। সারনাথে তিনি প্রথম তার বাণী প্রচার করেন। আর এই তার বাণী প্রচার করাকে বলা হয় কিন্তু ধর্মচক্র প্রবর্তন। মনে রাখবে, গৌতম বুদ্ধের বাণী প্রচার করাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এইভাবে কোশ্চেনটা আসে, ধর্মচক্র প্রবর্তনটা কি? তখন বলতে হবে গৌতম বুদ্ধের বাণী প্রচার করা কি বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন। প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় উপভোক্তা দিবস? এ 21শে ডিসেম্বর, বি 22শে ডিসেম্বর, সি 23শে ডিসেম্বর, না ডি 24শে ডিসেম্বর। তো এখানে বলেছে যে জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 24শে ডিসেম্বর। প্রতি বছর এই 24শে ডিসেম্বর দিনটি ন্যাশনাল কনজিউমার ডে মানে জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পালিত হয়। আর যদি বলে যে বিশ্ব উপভোক্তা দিবস মানে ইন্টারন্যাশনাল, তাহলে হবে 15 মার্চ। মনে রাখবে, এই যে 15 মার্চ, আর্চ 15 মার্চ। মনে রাখবে যে বিশ্ব উপভোক্তা দিবস হলো 15 মার্চ আর জাতীয় উপভোক্তা দিবস হলো 24শে ডিসেম্বর। তো দুটোই বলে দিলাম, দুটি মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন। নিম্নের কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? এ ইলতুৎমিশ, বি ফিরোজ শাহ তুগলক, সি আলাউদ্দিন খলজি, না ডি কুতুবউদ্দিন আইবক। তো এখানে বলেছে যে নিম্নের কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার বি। আর যে কুতুবউদ্দিন যে আইবক রয়েছে, কুতুবউদ্দিন আইবক হলো কুতুব মিনার মানে শুরু করেছিলেন তৈরি করার জন্য শুরু করেছিলেন, আর শেষ করেছিলেন হলো ইলতুৎমিশ। এটাও পরীক্ষায় আসে যে কুতুব মিনার কে তৈরি করেছিলেন মানে শুরু করেছিলেন, সেটি হবে কুতুবউদ্দিন আইবক, আর কে শেষ করেছিলেন তখন হবে ইলতুৎমিশ। এইভাবে কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, তো মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন। দ্য পিপলস প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম এই শীর্ষক বইটি কে লিখেছেন? এ তরুণ বিজয়, বি এম এস খান, সি বিজয় কুমার, না ডি সৌরভ দুগ্গল। তো এখানে বলেছে যে দ্য পিপলস প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম এই শীর্ষক বইটি কে লিখেছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এম এস খান। এম এস খান এই বইটি লিখেছেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন। ভারতের বৃহত্তম কোল্ড অয়েল উৎপাদন সুবিধা কেন্দ্র কোথায় চালু হবে? এ কেরালা, বি গুজরাট, সি মহারাষ্ট্র, না ডি তেলেঙ্গানা। তো এখানে বলেছে যে ভারতের বৃহত্তম কোল্ড অয়েল উৎপাদন সুবিধা কেন্দ্র কোথায় চালু হবে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গুজরাট। গুজরাটে এটি চালু হবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। আর এই কেরালাতে প্রাকৃতিক রবার উৎপাদনের শীর্ষে রয়েছে হলো কেরালা। মনে রাখবে, প্রাকৃতিক রবার এখানে বেশি উৎপাদন হয় কেরালা, আর এখানে অনেক ধরনের মশলাও উৎপাদন হয়। তো মনে রাখবে মশলা ও প্রাকৃতিক রবার দুটোই এই কেরালাতে উৎপাদন হয়। তো এটাও পরীক্ষা আসতে পারে, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন আর আজকে লাস্ট কোশ্চেন এটি। এমআরআই এর সম্পূর্ণ নাম কি? এ ম্যাগনেটিক রিপালশন ইমেজিং, বি মেটাল রেজোনেন্স ইমেজিং, সি মেটাল রিফ্লেকশন ইমেজিং, না ডি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এখানে কোনটা উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে বলবে। হোমওয়ার্কের কোশ্চেন এটি। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর বাকি 14টা কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই 15 নম্বর কোশ্চেনটার উত্তর তো অবশ্যই কমেন্টে দেবে, আমি তোমাদের কমেন্টের ওয়েট করব। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো
তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।